আপনাদের সেই আদর্শ থাকতেই পারে, খুবই ভালো কথা, কিন্তু সাধারণ মানুষ কি জানে যে আপনারা কি ক্লিয়ার করছেন যে আপনারা যদি কখনো ক্ষমতায় যান, ইসলামী শাসন কায়েম করেন, তাহলে শাসন ব্যবস্থার সব স্তরে কীরকমভাবে সেটাকে আপনারা প্রবর্তন করবেন শাসন ব্যবস্থাটা? যেমন ধরেন আপনার বিচার বিভাগের কথায় যদি জানি, ইসলামী শাসনে তো আমরা দেখেছি চুরি করলে হাত কেটে দেওয়া, মানে আপনারা কি চুরি করলে হাত কেটে দেবেন, নাকি সেই আমাদের যে ধারাগুলো আছে আমরা যে বিচার ব্যবস্থাকে অনুসরণ করছি সেটা ব্রিটিশ সময়েরই বলি আর যাই বলি না কেন, সেটাই আপনারা অনুসরণ করবেন, সেটা কীরকম হবে? আচ্ছা, এটা একটু লম্বা আলোচনা, বাট আমি লম্বায় যাব না, শুধু বোঝার জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এটা আমরা সেভারাল টাইম আলোচনা করছি এবং ফেজ বাই ফেজ জাতির কাছে আমরা তুলে ধরছি। যেমন চোরের হাত কাটার প্রশ্নে আগে ইসলামের বিধান হচ্ছে চুরি না হয় সেই পরিবেশে আগে ইসলাম নিশ্চিত করতে চায়। যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চুরি হয়েছে, ওই চোরের হাত কাটার আগে তোমাকে দেখতে হবে যে সে চুরির পরিবেশটা কেন হলো, সেই দায়িত্ব রাষ্ট্র নিয়েছে কিনা, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু দুই হচ্ছে যে বিচার ব্যবস্থার কথা বা যেটা বলেছেন, ইসলামের বিধানটা হচ্ছে গ্রাজুয়াল। আপনি মদ খাওয়ার প্রসঙ্গ নিশ্চয়ই জানেন, মদ কিন্তু প্রথম দিনই কোরআন নাজিল করে বলা হয় না মদ হারাম করে দাও। প্রথমে বলা হয়েছে তোমরা মদ খাও, কিন্তু মানে এটার মানে এটার যে মানে ক্ষতি আছে এটা তোমাদের জানতে হবে। দুই হলো মদ খাও, নামাজের সময় খাও না। তিন হলো খাও কিন্তু নিজে যেন কন্ট্রোল থাকতে পারো। চতুর্থ ধাপে এসে দেখা গেল যে আল্লাহ তাআলা বলছেন যে না, এটা খাই আসলে কন্ট্রোল থাকছে না সে, তখন গ্র্যাজুয়ালি তাকে বলা হয়েছে যে এবার এটা থেকে বিরত থাকো। সুতরাং ইসলামী রাষ্ট্রের ব্যবস্থাটা এই নয় যে আজকেই ইসলাম ক্ষমতায় আসলো কালকে হাত কাটা শুরু হয়ে গেল। ইসলামী রাষ্ট্রের বিধানটাই হচ্ছে এটা একটা মোটিভেশনাল রিলিজিয়ান। এটা আপনাকে মোটিভেট করবেন, যদি এটা না ফেল করেন তখন মানে চুরি করলে হাত কাটা হবে। এরপর প্রশাসনিক কাঠামোটা ওরকম হবে যে কাঠামোতে একজন মানুষ উৎসাহিত হবে, উদ্বুদ্ধ হবে। দেখেন ইসলামের বিধানটা সেরকমই ছিল, যে জামানায় রেপ করা, মানুষের ইজ্জত নষ্ট করা ছিল জাহিলি যুগের কাজ। সেই যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে সে দায়িত্ব নিয়েছে যে এই মহিলাকে, এই যুবতী সুন্দরী অথচ কিছুটা অর্ধলঙ্গ টাইপের, বাট ওমর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নিয়ে বলেছেন আমি তাকে বাড়িতে পৌঁছে দেবো, বাট আমি তার সামনে থাকবো যেন তার দিকে আমার চোখ না পড়ে, আবার সে যেন আমার থেকে অনিরাপদ হয়ে কারো হাতের বস্তুতে পরিণত হয়। দিস ইজ ইসলাম। সুতরাং এই ইসলাম নিয়ে কনফিউশন আছে বলে আমি মনে করি না। আপনার কাছে শুনতে চাই, ইসলামী শাসন কায়েম করার জন্য আমার তো মনে হয় অনেকেই বলবেন এটা যে ইসলামী বিপ্লব করে তারপর হয়তো ইসলামী শাসন কায়েম করতে পারে, কিন্তু বিপ্লব না করে নির্বাচনের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে আমাদের প্রচলিত ব্যবস্থায় লিবারেল পলিটিক্সের কথা যেটা আমরা জানি, সেই মধ্য দিয়ে গিয়ে ইসলামী শাসন কায়েমের যেটা কথা বলছি, সেটা আপনি কীভাবে দেখছেন? আসলে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী দলগুলো এক হওয়ার চেষ্টা করছে এবং তাদের এক ধরনের প্রভাব প্রতিপত্তি আমরা দেখতে পাচ্ছি গত 11 মাসে, বিশেষ করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে। এবং আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন যে